বুখারী সাহিহ কিতাবুল মাগাজির দ্বারা যুদ্ধ বিগ্রহ নবী আলাইহিস জিহাদি জীবন কত যুদ্ধ করছেন, কিভাবে যুদ্ধ করছেন, যুদ্ধ শুরুটা কোথায়, সূচনা কোথায়, নফসে নাফিস কত যুদ্ধে তিনি শরীক ছিলেন, এই গোটা যুদ্ধের বিবরণ, জেহাদের বিবরণ আমি পড়াইছি। অথচ যে পড়াইছে তার মধ্যে কোনোদিন যুদ্ধ করার, জেহাদ করার মন মস্তিষ্কটা নাই, যারা পড়ছে তাদের মধ্যে নেই। কি সুন্দর এই মতো সাল্লাল্লাহু যুদ্ধের পোশাক সম্পর্কে বলছি, অথচ আমি যুদ্ধের পোশাক পরতে লজ্জা পাই। নবী আলাইহিস সালাম যুদ্ধের পোশাক পরতে লজ্জা পায় না, কিন্তু আমি হুজুর মানুষ, আমি খ্রিস্টান, আমি যুদ্ধের পোশাক পরিতে না। অথচ নবী আলাইহিস সালাম যুদ্ধের পোশাকের ভয়টা পড়ছে, অথচ নিজের জীবনে কোনো যুদ্ধের পোশাক পরাটা তো কারাহিয়াত মনে করে। শুধু তাই না, দেখেন বুখারীর মধ্যে কিতাবুল জিহাদ আছে, আবার কিতাবুল মাগাজি আছে, দুই পড়ব। অথচ মসজিদের মধ্যে কোনোদিন শুনবেন না কোনো মসজিদের মধ্যে জিহাদের বয়ান নেই। মাদ্রাসার মসজিদে আপনি শুনবেন না আজ পর্যন্ত জিহাদের বয়ান নেই। আমার শুনে দেবেন না, কারাহিয়াত মনে করে। তার মানে তুমি নবী হয়ে গেছো, তুমি খোদা হয়ে গেছো, তুমি নাসেক মানসুখ করতে আসো, তুমি জেহাদকে নাসেক করে ফেলাইছো, মানসুখ করে ফেলাইছো, এইটাকে গুরুত্বই দাও না। এই মাত্র কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তাহকিক করছে, অথচ জীবনেও অন্যায়ের মোকাবেলা আমি করি না। জীবনে অন্যায়ের প্রতিবাদ কোনদিন করি সমস্যা। এই মতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তলোয়ার সম্পর্কে আলোচনা করছি। নবীর তলোয়ার এই বেলায় দেখো প্রশ্ন কাম ধরে রাখতে পারে, কাম ধরে দাঁড়া করে রাখতে পারে। এটা ক্লাস করতেছে এখন। ক্লাসের সময় ছাত্র লেখাপড়া করতে পারে, উস্তাদের ধ্যান ভাঙিয়ে ক্লাস করে, এটা ফাইজলামি না তো, এটা তো পুঁথি না। এই যে আপনি পুঁথি করে চলে যাবেন সুরসাদ দিয়ে না, এখানে কিছু জানার বিষয় আছে কি নেই, অনেক কিছু জানার বিষয় আছে নাকি বলি। আমাদের সমস্যা জেহেন ঠিক নেই, জেহেন ঠিক নেই, চর্ম কান দিয়ে শুনি, অন্তর কান দিয়ে শুনি, সমস্যা। ভুলে গেছে ওনার এই ব্যাকুল ওঠার কারণে পুরো বয়ানটাই ভুলে গেছে। এই ব্যাকু আমার কত ক্ষতি করছে বলতে পারে না, আমি নিজেও বয়ানটা ভুলে গেছি। কি যেন বলতেছিলাম, নবী আলা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুম মিন কারাই কাতাইহি। এই মত মুফতি সাহেব বলছে লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা আল্লাহুম্মা ফিল আনসার ওয়াল মুহাজিরা লা খায়রা ইল্লা আল খায়রাল আখিরা আল্লাহুম্মা ফিল আনসার ওয়াল মুহাজিরা। তোমাদের জন্য অথচ নিজের জীবনও যুদ্ধের বাইরে পছন্দ করি, সমস্যাই। আমরা আব্বাসার নবী আলাইহিস সালামের তলোয়ারের বর্ণনা করছি, তলোয়ার এইভাবে ছিল। আমি কি মোহাম্মদ কৃষ্ণ পারবো না তলোয়ার দিয়ে রাস্তা দাঁড়া করতে? বরং আমি পারবো, লজ্জা লাগবে, ভালো লাগবে। এটা সামনের খেলা, নবীর সামনের খেলা না, তোমার সামনের খেলা। নবীর বুজুর্গের ক্ষতি হয় না, তোমার বুজুর্গের ক্ষতি হয়। নবীদের সামনের মানের ক্ষতি হয় নাই, আমি কৃষ্ণের সামনের মানের ক্ষতি হয়েছে। বোঝেন ইসলাম বুঝতে পারছি কয়েক মিনিটে, বুঝতে পারছি। এইগুলো সমস্যা। অর্থাৎ যা পড়ি, যা পড়াই, বাস্তবে মিল নেই, এগুলো সমস্যা এখানে আর কিচ্ছু। এই মুসলমান যা দেখেন, অধিকাংশ মুসলমানের ইমানের খাতরা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউকিনুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা।
বিশ নামে এক মুনাফিক ছিল, বিশ নামে এক মুনাফিক। ইহুদির সাথে তার একটা দ্বন্দ্ব সমস্যা। ইহুদি বলতেছে ঠিক আছে, সমস্যা সমাধানের জন্য তোমার নবীর কাছে চলে যাই। ইহুদি জানতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিক বিচার করবেন, তার বিচারের মধ্যে কোনো অবস্থানে ভুল হতে পারে না। কিন্তু মুনাফিক বলছে না, নবীর কাছে কাবুল আসলামের কাছে যাবো, ইহুদিদের লিডারের কাছে যাবো। এখন ইহুদি বলছে আমি তোমার নবীকে মানছি আর তুমি ইহুদিকে মানতেছো, এটা কেমন কথা? আমি তোমার নবীকে মানছি আর তুমি আমার লিডার ইহুদিকে মানতেছো। ইহুদির এই ধারণা ছিল আমার লিডার ইহুদি, এটা ঘুষ খাইয়া ইহুদিকে রায় দিতে পারে, ওই জন্য পয়সা পাইয়া ঘুরাইতে পারে, কিন্তু নবীকে পয়সা পাইয়ে ঘুরানো এগুলির বিজ্ঞানের বিশ্বাস ছিল না। ভয় ভীতির মাধ্যমে রায় এদিক ওদিক করতে, কিন্তু নবীকে ভয় ভীতি দেখে এদিক ওদিক করতে পারবে না। এমন না, তোমার নবীর কথা অনেক পিড়াপিড়ির পরে চলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাবার্তা শোনার পরে ইহুদির পক্ষে রায় দিলেন। তার পক্ষে সাক্ষী প্রমাণ দলিল আদিলতার ভিত্তিতে ইহুদির পক্ষে রায় দিয়ে দিচ্ছে। এবার ওই মুনাফিকটা ঢুকে আছে। আমি বললাম না আমি ওই নবীর আপনাকে ব্যাপারে ভালো করে দুনিয়ার ফয়সালার ব্যাপারে ভালো বুঝে না, আমরা বলছি চলো তোমার দুটো ব্যাপার খুব ভালো বুঝে আমরা কাজ আমরা কাজ তোমার এখন ইহুদি বাচ্চারা কি করো, মুসলমান কান্ট্রি, মুসলমানের শক্তিশালী কিছু বলারও নেই। ঠিক আছে ভাই, কি বলবো, তুমি যেহেতু তোমার কাছে দেখতে চাও, আমি তো ফয়সালা পেয়েই গেছি, আমি সন্তুষ্ট ফয়সালায়, আর তুমি যে তোমার কাছে দেখতে চলে যে কি করবো। তোমার খাপ্তা নদী আল্লাহ আমি কেন কাছে গেছি ইহুদি বলতেছে ভাই আমার, তোমার মুসলিম ভাই, তোমার নবী ফয়সালা মানে আমি তাকে ফয়সাল মানছি, কিন্তু সে মানতে চায় না, সে এই ফয়সালা দিছে, কিন্তু সে তোমার কাছে নিয়ে আসছে। আচ্ছা নবী মানে মনে করতে তো মানে ফেল না, ঠিক আছে আমি ফয়সালা করার জন্য আসতেছেন, অপেক্ষা করো, আমি ফয়সালা আপনি আসতেছেন অপেক্ষা। ঘরের থেকে ফয়সালা নিয়ে আসছে, আসল জিনিস নিয়ে আসছে। সব দেবদা সব ভোটে কাজ হয় না, ঠিক না? ফয়সালা নিয়ে আসছে, এইসব ফয়সালা করে দিচ্ছে আমার শেষ। সব জায়গায় সবাই করছে, ওমর মুসলমান হত্যা করছে, আর কত মুসলমান হত্যা করে আল্লাহ না করে কতলে পরিবর্তে কি হবে? তখন আমি জিনিসে বিলাপ না হয় ভেজা মারাত্ম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশাব হয়ে গেছেন, কি হয়ে গেছেন, ওমর কি করলো, যে মুসলমান হত্যা করছে। এবার আল্লাহ বলে আর আয়াত না আয়াত অত বড়, তাহলে আমার রব্বিকা, তোমার রবের কসম, তোমার রবের কসম, তোমার রবের কসম, যতক্ষণ